শক্তি হয়ে যায় তখন মানুষ জব করে, কথা কয় না। প্রথম গেটের মধ্যে বিসমিল্লাহ লিখে দিল। এরপরে অনেকদিন দীর্ঘদিন পর্যন্ত যখন রাষ্ট্র ক্ষমতায় থাকলো, ক্ষমতা বাড়লো না কমলো, শুধু বাড়তেই থাকলো, শুধু বাড়তেই থাকলো। আর আমার আল্লাহ শুধু দিল দিতে থাকলো, কাগজ কাটকার পতিং বানা কার উরসে পতিং হাওয়া মে পতিং বাসারা কিয়া করেঙ্গা ডুবি মাওলার হাত মে। গুড়ি উড়িয়ে দিছে আর খালি সুতা ছাড়তেছে, আর গুড়ি খালি আকাশের দিকে যায়। কি ঠিক না? যাইতে থাকলো ফেরাউন আকাশের দিকে, শক্তি সামর্থ্য বাড়তে থাকলো, রাজত্ব করলো 450 বছর। কত বছর? মতান্তরে 400 বছর। 400 বছর পর্যন্ত এত বড় জালেমের উপরে আল্লাহর কোনো গজব আসে নাই। কি কথা ঠিক কিনা? আসছে কোন গজব? অবন্ধ কিতাবের মধ্যে পড়লাম কোন আযাব আর গজব তো আসেই নাই, বরং কোন আযাব আর গজব তো আসেই নাই। তার জীবনে কোনদিন ঠান্ডা সর্দি লাগছে বলে জানা নাই। আল্লাহু আকবার বলেন। ঠান্ডাও লাগে নাই। ঠান্ডাই যদি না লাগে আর বড় অসুখের তো কল্পনাই করা যায় না, কথা ঠিক না? এই দীর্ঘদিন পর্যন্ত তার কোনো অসুস্থ নাই, জ্বর নাই, মাথা ব্যথা নাই, কোনো অসুস্থ নাই। এত নাফরমানি করার পরে মাওলার পক্ষ থেকে কোনো আযাব নাই, গজব নাই। কারণ কি? মুফাসসিরনে কেরাম যতগুলো কারণ রেখেছে, আযাব না আসার যতগুলো কারণ দর্শাইছে, আমি দুইটি কিতাবের মধ্যে উল্লেখযোগ্য দুইটি কারণ পেয়েছি। আল্লাহু আকবার বলেন। কি বলবো কি? 400 বছর পর্যন্ত হাজার হাজার আলেমদেরকে গাছের মধ্যে ফাঁসি লটকাইলো, আযাব আসে না কেন? মায়ের কোল থেকে তরুতাজা শিশু বাচ্চাগুলো টান দিয়ে সে জুতার নিচে দিয়ে, বুড় জুতা দিয়ে পারিয়ে পারিয়ে হত্যা করলো, তলোয়ার দিয়ে হত্যা করলো। এরপর আযাব আসে না কেন? মুফাসসিরে কেরাম যত কারণ দর্শাইছে, উল্লেখযোগ্য কারণ দুইটা। এক নম্বর কারণ হলো আমার আল্লাহ বলে, এই শোনো, আমি আল্লাহ আযাব দেই না। নতুন প্রধানমন্ত্রী হয়ে তার গেটের মধ্যে লেখা বিসমিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম যে লিখেছে, সেখানে আমি আল্লাহর তিনটি নাম। কয়টা নাম? কয়টা নাম? বিসমিল্লাহর মধ্যে তিনটি নাম। একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, আমি গজব দেই না, এই জন্য গজব পাঠাইতে চাই, কিন্তু গজব দিয়ে পৌঁছে না একটাই মাত্র কারণ, তার গেটের মধ্যে আমি মাওলার নাম, আমি আল্লাহর নাম, আমি রহমানের নাম, আমি রহিমের নাম। ওকে দেখে সহ্য করতে পারি না, ওর কাণ্ড কারখানা থেকে আমি সহ্য করতে পারি না। আযাব পাঠাইতে চাই, বিসমিল্লাহর বরকতে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো, এই গাদ্দার যখন আনা রব্বুকুমুল আলা বড় খোদা হিসেবে সাজলো, বড় খোদা সাজ্জা নীল নদীতে ইশারা করে পানি আসে, আসে কিনা? আসে। বড় খোদা সাজলো, কিন্তু গোপনে গোপনে জঙ্গলের মধ্যে ঢুকে শরীরের সব কাপড় চোপড় ফালিয়ে দিয়া, উলঙ্গ হইয়া, এমনকি কিতাব আইছে মানজার সুতা বা বাইটাটা ফালিয়ে দিয়া, কেমন দেয়া যায় এই শয়তান রে? সব কাপড় ছাড়ছে, বাইটা ছাড়ছে, উলঙ্গ হইয়া জঙ্গলের মধ্যে বৈশা গভীর রাত পর্যন্ত দুই হাত উঠিয়া কান্দে। আল্লাহু আকবার। কে বলে কান্দে? মালিক, মাবুদ গো, আমি তো বলেছি আনা রব্বুকুমুল আলা, আমি বনি ইসরাইলের বড় খোদা। ও মাবুদ, আমার বড় শখ খোদা সাজার জন্য, কিন্তু মাওলা আমি তো জানি আমি কয় নম্বরের চিজ। আমার হাতের এই কনিষ্ঠ আঙ্গুলের সামনে যে চারি বালক, এই চারিটা বানানোর ক্ষমতাও আমি ফেরাউনের নাই। আল্লাহু আকবার। আছে? বানাইতে পারবে কোন বাদশা? এই নয়। যাহাদের আছে আল্লাহর ভয়ে, দেবানিশি সমসময়, আহার নীতিরা ভালো লাগে না, আহার নীতিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কোনো কাজে করি, যেথায় থাকি, যে কোনো জায়গায় থাকি, সর্বহালতে সব সময় মনে রাখতে হবে আমাদের চিরস্থায়ী বাড়ি কবর, চিরস্থায়ী বাড়ি জান্নাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ঘর। কথা ঠিক না বেঠিক? থাকা যাবে যাবে থাকা যাবে না। এই জন্য দিলটাকে নরম করে, দিলটাকে আল্লাহর দিকে রুজু করে আমরা বসি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা মুসাফির, থাকা যাবে না, একদিন রওনা দিতেই হবে। কি নিয়ে রওনা হয়েছি, যাবার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি, তা ভাবার বিষয়। কথা ঠিক না? দুনিয়ার জগতে অনেকেরই অনেক বন্ধু আছে, কিন্তু মৃত্যুর পরে কবর, হাসর, মিজান পৌঁছতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু নাই। আছে কি কেউ? কেউ নাই, একমাত্র আল্লাহ। সে আল্লাহ যে তো বন্ধু, আল্লাহ যে আমার বন্ধু হবে, তার জন্য কিছু করণীয় আছে কিনা? নাই। করণীয় আছে। কিভাবে আল্লাহকে সাথে নিয়ে আল্লাহকে পেয়ে কবরে যাব, এই বিষয়টা বোঝার জন্য আজকের মাহফিল। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে কবুল করে, যে বলেন আমিন। আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ সেটা হলো নিজের আমিত্ব, অহংকার, গর্ব, ফখর। যিনি আমার পূর্বে হুজুর আলোচনা, মুফতি সাহেব হুজুর আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আমার মধ্যে যে আমি এবং আমিত্ব, এই আমিত্বকে, নিজের অহংকার, আমিত্বকে মিটিয়ে দিয়ে আল্লাহর প্রেমে সর্বহালতে মত্ত থাকা। এই জন্য কবি বলেন, মিঠা দো আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहो, मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खखने मिलकर गोले गुंजान होता है। নিজের আমিত্ব, অহংকার মিটিয়ে দাও। ওই রকম যেমন ছোট্ট একটি দানা, বটগাছ তো বিশাল, কিন্তু তার বিচিটা একেবারে তামাক বিচির মতন ছোট। এই কথা ঠিক না বেঠিক? সেই বিচি তার নিজের অস্তিত্ব যখন মাটির সাথে বিলীন করে দেয়, আমিত্ব অহংকারকে যখন মাটির সাথে মিশিয়ে দেয়, আমার আল্লাহ সেই ছোট দানার থেকে বিশাল বটগাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, যদি তুমি আল্লাহর প্রেমিক হতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, সর্বপ্রথম কাজ হলো তোমার আমিত্ব অহংকার মিটিয়ে দাও। এই রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেকে নিজে মিটিয়ে দাও। কবি বলে, না বন্ধু, তোমার অহংকার করার মতন কি আছে? তুমি তো মাত্র 3.5 হাত একটা মানুষ বানানো হয়েছে মাটি দিয়ে, আর তোমার মাঝখানে মধ্যভাগে যে পেট, এটা তো মাত্র একটা ময়লার টাঙ্কি। এই কথা ঠিক না বেঠিক? আর কি আছে? তুমি তো ইউসুফ নও। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যত গুণ আছে, তোমার মধ্যে তো সেই গুণের একটা গুণ নাই। কি আছে? ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কত গুণ, তার মধ্যে প্রধান গুণ হলো তিনি সম্মানিত নবী। সুবহানাল্লাহ। কি ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না? তার মধ্যে 2 নম্বর একটা গুণ, আরেকটা গুণ আছে হলো তিনি জগৎ বিখ্যাত সুন্দর। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তুমি তো তার মতন সুন্দর নও, তার কোনো গুণ তো তোমার মধ্যে নাই। সুতরাং তোমার অহংকারের কি আছে? সুতরাং তুমি ইউসুফ না সেজে ইয়াকুব সেজে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি কি বোঝাইতে চান? ইয়াকুব সেজে যাও মানে কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম
ইয়াকুব আলাইহিস সালাম প্রাণের সন্তানকে হারাইয়া, প্রাণের সন্তানকে 7 বছর হারাইয়া, সন্তানের প্রেমে, সন্তানের ভালোবাসায়, মহব্বতে কাঁদতে 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 আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের চোখের মাছি সাদা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। ও বন্ধু, কাঁদতে কাঁদতে চোখের পুতুলি সাদা, এমন কান্নাই কাঁদলেন। কাঁদতে 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 এক সময় হঠাৎ করে সন্তানকে পাইয়াই ছাড়লেন। কি কথা ঠিক নেবে? ঠিক। কবি বলে, বন্ধু তোমার অহংকার ফকরকে মিটাই দাও, তুমি ইউসুফ সাজিও না, তুমি যদি সাজতে পারো ইয়াকুব সাজো। তার মানে হলো ইউসুফের প্রেমে পড়িয়া, ইউসুফের চিন্তায় যখন কাঁদতে কাঁদতে বাবা দীর্ঘদিন কাঁদতে কাঁদতে চোখের পুতুলি সাদা করে দিল, কান্নার বিনিময় কাঁদতে কাঁদতে সন্তান ইউসুফকে একদিন পাইয়াই ছাড়লো। তুমি যদি ইয়াকুব সাজতে পারো, আর যদি ইয়াকুবের মতন মাওলার প্রেমে কাঁদতে পারো, কাঁদতে থাকো কাঁদতে থাকো, কাঁদতে 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 আমার মাওলার মর্জি হঠাৎ করে মাওলাকে রাজি করা সম্ভব। আল্লাহ কবুল করেন, আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কাজ হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের আমিত্ব আর অহংকারকে মিটিয়ে দেওয়া। 2 নম্বর কাজ হলো ইউসুফ না সাইজা ইয়াকুব সাজা। তার মানে হলো ইউসুফকে হারিয়ে বাবা যেমন ইয়াকুব কাঁদলেন আর সন্তানকে পাইলেন, আল্লাহকে পেতে হলো শর্ত হলো কান্না করা। আল্লাহু আকবার। এরপরে যেহেতু আমরা রওনা দিবই থাকবো না চিরদিন, সেই যাবার জন্য পরকালের বন্ধু একমাত্র আল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম আজকের সবক আমি সহ শ্রোতা সহ সকলেই একটা সবক নিব। যতদিন আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন সারা বাংলাদেশের সবগুলি কওমিয়া মাদ্রাসাকে মহব্বত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথম সবক। আজকে আমরা কি কওমিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছি। এই মাদ্রাসাটা কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কওম মানে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলিয়ে একটা কওম হয়। আর এই গ্রাম বা কওমের মানুষ এই মাদ্রাসাগুলো চালায়, এজন্য এটা কওমি মাদ্রাসা। শুধু এইটাকেই মহব্বত করব না সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে তাকে আমরা মহব্বত করব। পারবো না ইনশাআল্লাহ? মহব্বত করব। মাদ্রাসাকে মহব্বত করলে মাদ্রাসার প্রথম উল্লেখযোগ্য সাবজেক্টই হলো মাওলার কোরআন। সুবহানাল্লাহ। মাদ্রাসার উল্লেখযোগ্য সাবজেক্ট কোনটা? কোরআন। কোরআনকে মহব্বত করতে হলে আগে মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। মাদ্রাসাকে মহব্বত করলেই মাওলার কোরআনকে মহব্বত করা হবে। কোরআন মহব্বত করলেই কোরআনের উপরে আমল করা সম্ভব, যার দ্বারা আমার মাওলা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কেন মহব্বত করব? মাদ্রাসাগুলোকে, কওমিয়া মাদ্রাসাকে মহব্বত করব কেন? মাদ্রাসাতে কি হয় বোঝার দরকার আছে কি না? কি হয়? মাদ্রাসা প্রত্যেকটি মুসলমানের খেদমত করে। সুবহানাল্লাহ। আপনি যদিও মাদ্রাসার বিরোধী করেন, আমি যদিও মাদ্রাসার বিরোধী করি, মাদ্রাসাকে ভালোবাসি না, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আমাকে পছন্দ হয় না, এই ইস্যুতে অনেকেই মাদ্রাসাকেই পছন্দ করি না। এমন প্রতিষ্ঠানে, বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানে এমন 2-1 আছে কিনা? নাই। পছন্দ করি না। আমি বলি আপনি পছন্দ করেন আর না করেন, আপনি মাদ্রাসা ভালোবাসেন বা না বাসেন, মাদ্রাসাই আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসার খেদমত না করলেও মাদ্রাসা আপনার খেদমত করে যাচ্ছে। কিভাবে বোঝাটা দরকার কিনা? বোঝার বিষয়।
আমি কয়েকটি কথা বলি, বিরক্ত না বোধ করবেন না। দেখেন খেয়াল করে কিভাবে মাদ্রাসায় জনগণের খেদমত করে। এই মাদ্রাসাটা বিশেষ করে আমাদের বাগবাড়ি জালসা নয়াপাড়া জালসা সহ বাসিবিল জালসা, এইদিকে আছে নালাই, অর্জুন নালাই, দত্ত নালাই, এই বাউন্ডারি গ্রামের আওতাধীন এই মাদ্রাসাটা। কি কথা ঠিক না? এই গ্রামটির আওতাধীন মাদ্রাসা। এই 4টা গ্রামে মিলে আলেম হবে কতশো? 100 তো হবে না, কি মনে করেন? আলেম 100 হবে? এই 4টা গ্রাম মিলে 100 আলেম হবে না। 50 জন হওয়ার কথা না, বরং 20 জন। মাদ্রাসায় কি করে সেটা হলো, এই 4টা গ্রামে একটা কথার কথা 5000 মানুষ কমপক্ষে আছে কিনা নাই? আলেম তাহলে 50 জন ধরলাম, ঠিক না? 50 জনই ধরলাম, এটা কথার কথা। আলেম হয়েছে ভাই 50 জন, কিন্তু 5000 থেকে 50 জন মিলে থাকে আরো 4950। এই মানুষগুলো আমরা প্রায় মূর্খ সাধারণ মানুষ, আলেমও হই নাই, কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না। এই মানুষগুলোর মধ্যে অধিক অংশ মানুষ আলিফ বাতা বলতে পারে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু এই মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব আছে কিনা নাই? অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন। মনুষ্যত্ব কি জিনিস? কথার ভিতরে যদি সাধারণতা বজায় না থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, আমার একটা উদাহরণ দিতেই হয়। মনুষ্যত্ব কি জিনিস? মানুষের থাকে মনুষ্যত্ব, পশুর মনুষ্যত্ব থাকে না। স্বভাব 2 প্রকার, একটা হলো মানুষের গুণবাচক স্বভাব, গুণগত স্বভাব, আর কিছু স্বভাব আছে যেটা মানুষের মধ্যে না থাকলেও পশুর মধ্যে আছে। যেমন একটা গাভী অথবা কুকুর, কি এরা পশু না? গাভী, আমি উদাহরণ দিচ্ছি, গাভী অথবা কুকুর। একটা গাভী যখন বাচ্চা দিল, আর এই বাচ্চার বয়স যখন 2 বছর হইল, বাচ্চার ধরেন ষাঁড় বাচ্চা, ষাঁড় গরু পালি না আমরা, এই ষাঁড় বাচ্চাটার বয়স যখন 2 বছর হলো, তাহলে এই ষাঁড় বাচ্চাটা বালেগ না? এখন বালেগ হয়েছে না? সাবালক হয়েছে, বয়স হয়েছে। 2 বছর বয়স হইলে যেহেতু কুরবানি করা যায়, সুতরাং তার সাবালক। কি কথা ঠিক নেবে? ঠিক। 2 বছর পরে যে সেই মা গাভী আবার উমাইল, আমি আগেই বলছি, বেয়াদবি মাফ করবেন, আমরা বলি না উবাইছে। এখন এই গাভীটার কাছে যদি সেই নিজের ছেলে যে ষাঁড় বাচ্চা ছিল, 2 বছর পরে যদি সেই নিজের পেটের ষাঁড় বাচ্চাটাই মায়ের কাছে আনা হয়, করবে কিনা? ব্যভিচারী করবে না? না বলবে আমার মা, বলবে। বুঝছেন স্বভাব? এটা হলো পশুর স্বভাব। এখন এই ষাঁড়ে বুঝবে না আমি এই মায়ের পেটে হয়েছি, সুতরাং তার সাথে মিলন করা আমার ঠিক নয়। এটা কি ষাঁড় গরু বুঝে? কুকুরে বুঝে? শিয়ালে বুঝে? বুঝে না। তাইলে যেহেতু তারা মানুষ না, এই স্বভাবগুলো মানুষের না, পশু। মানুষের বেলায় কি এই আচরণ করা সম্ভব? কেউ কি কোনো ভাই তার বোনের সাথে মিলন করা এটা সম্ভব? এটা মনুষ্যত্ব না। কোন ভাই কোন আপন বোনের সাথে এমন কল্পনাও করতে পারে না। কোন বাপ তার এর সাথে কল্পনাও করতে পারে না, ছেলে মার সাথে কল্পনাও করতে পারে না। তাই বলে এরা কি আলেম? আলেম তো না। হাদিসও পড়ে নাই, কোরআনও পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই, কিন্তু বোনের সাথে ভাইয়ের মিলন করা যে হারাম তা অটোমেটিক বুঝে গেল। সুবহানাল্লাহ। এই যে হারাম আর হালাল জিনিসটা যে মুসলমান বুঝলো, এইটা কি মুসলমানের কেরামতি? আমি বলি না, এটা মুসলমানের কেরামতি না, এই কেরামতি আর কৃতিত্ব এটা হলো কওমি মাদ্রাসার প্রধান। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই যে মুসলমান যে মুসলমানি বুঝে, মনুষ্যত্ব বুঝে, এ আমার মা, এ আমার বোন, এ আমার বাবা, এ আমার ছেলে, এরা এদের সাথে ব্যভিচারে চলে না, ব্যভিচারী করা হারাম। এই যে মনুষ্যত্ব, এইটা তিনি পাইলেন কোথায়?
কি কথা ঠিক না? সে তো আলেম না, সে তো কোরআন হাদিস পড়ে না, সে তো মাসলা জানে না। সে যে মনুষ্যত্ব পাইলেন, এটা কার অবদান? এটা একমাত্র কওমে আমাদের অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। বাসিবির জালসার আমার এক চাচা শ্বশুর ছিল, নাম হলো আকিলা। ছিল কিনা? ছিল না? আল্লাহর বান্দা ইন্তিকাল করেছেন, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান করে দেয়। জোরে বলেন আমিন। এই আকিলা সাধু নামে মানুষে ডাকতো। ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। উনি এই কবরস্থানের পুরা জমি কটে নিয়ে দীর্ঘদিন চাষ করেছে, আর একটা চট বিছাইয়া সেখানে বসে বসে বাঁশের কাজ করছে। আমি তার কাছে মাঝে মধ্যে বসতাম। একদিন বসে বললাম, বাজান, এই পুরা জায়গাটা আপনি দায় সুজি নিয়েছেন কত টাকা দিয়ে? বাস্তব যেটা, আমি নিজে তার কাছে কথা বলেছি, তার সাথে কথা বলেছি। সে বলল, বাবা, এটা তো আমি দায় সুজি নেই নাই, এটা আমি কটে নিয়েছি এত টাকা দিয়ে। আমি বললাম, কটের টাকা তো শুধু হয়ে যাবে, ঠিক না? বছর শেষ টাকা পরিশোধ। দায় শিশু যদি রাখতেন, আপনি ফসল খাইতেন, সময় মতন টাকা ফেরত পাইতেন। সেই টাকা না দিয়ে আপনি কটে রাখলেন কেন? আমার আব্বাজান আকিলা বললেন, দামান, এই জামাই, সুদ খাওয়া এত মহাপাপ। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, চোখে যদি আকিলার এক ডিসিমাল জায়গাও না থাকে, আল্লাহ তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম, 1 টাকা পরিমাণ সুদ খাইলে মায়ের সাথে ৭০ বার জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ। এই জন্য আল্লাহ তোমার কাছে নিয়ত করেছি, আমার জীবিত সেই জীবনে জানি আমি 1 টাকাও সুদ খাই না। সুবহানাল্লাহ। কি উনি কি? আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো মাদ্রাসায়ও পড়েন নাই, কোরআন হাদিসে পড়েন নাই, এই 1 টাকা সুদ খেলে এত গুনাহ হয় আপনি বুঝলেন কিভাবে? বুঝেছেন আমার প্রশ্ন? এই প্রশ্ন করলাম। ডাক দিয়ে বললেন, বাবা, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেম না, হাদিস কোরআন কিছু জানি না। আমি যে আমলটা করেছি, নিয়ত করেছি সুদ খাবো না, তা আমি সংগ্রহ করেছি এই মাদ্রাসার হাফেজদের কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার কাছে মাদ্রাসা, হাফেজ সাহেবের সাথে আমার বড় সম্পর্ক। আমি এই হাফেজদের কাছ থেকে শুনেছি সুদ খাওয়া গুনাহ। এই জন্য আমি মাওলার কাছে নিয়ত করেছি, জীবনে আমি দায় সুদি খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, উদাহরণ আমি এই জন্যই দিলাম, আকিলা তো কোরআনও পড়ে নাই, জীবনে হাদিসও পড়ে নাই, এত বড় পাপ থেকে যে তিনি ফিরল, এটা কার কেরামতি? এটা আকিলার কেরামতি না, এই কেরামতি হলো মন্টু সাহেবের কওমি মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক নেবে? ঠিক। সারা দুনিয়ার মানুষ আলেম না, আমি আগেই বলছি, কিন্তু মুসলমানিত্ব ঠিক আছে, মনুষ্যত্ব ঠিক আছে। আহিরের মতো মানুষ সুদ খাইতে রাজি না। কি কথা ঠিক নেবে? ঠিক। আলেম না হইলেও যে হারাম আর হালাল বাইসা চলতে পারে, এটা মানুষের বাহাদুরি না, এই বাহাদুরি হলো কওমি মাদ্রাসার বাহাদুরি। আল্লাহু আকবার। তা কিভাবে হলো? মাদ্রাসা আছে বলে আলেম আছে, কথা কয় না। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা আছে বলেই কোরআন আছে, মাদ্রাসা আছে বলে কোরআন আছে, কোরআন আছে বলেই সেই মাদ্রাসায় আলেম আছে, আলেম আছে বলেই কোরআন হাদিসের চর্চা হয়। এই যে কোরআন হাদিসের চর্চা আজকে, কোরআন আছে বলে মাদ্রাসা আছে বলে কোরআন আছে, কোরআন আছে বলে আলেম আছে, আলেম আছে বলে কোরআন হাদিসের আলোচনা আছে, আলোচনা আছে বলেই আলেম না হইলেও হারাম হালাল বাছার ব্যবস্থা আছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং সব মুসলমানের মুসলমানিত্বগিরি করা, মনুষ্যত্ব বজায় রাখা, আল্লাহর ধর্ম কর্ম করা, আল্লাহর নবীকে মেনে ঈমান নিয়ে কবরে যাওয়ার কৃতিত্ব হলো কওমি মাদ্রাসা, কোন মানুষের নয়। আল্লাহু আকবার। সুতরাং এই মাদ্রাসার বিরোধী করা দরকার, কথা কয় না? তাহলে বিরোধী করা দরকার না? মাদ্রাসা যখন আমাদের খেদমত করতেছে, কথাটা আগের কথা স্মরণ আছে, আমি যদিও মাদ্রাসার বিরোধী করি, মাদ্রাসা আমার খেদমত করে যাচ্ছে। প্রমাণ পেয়েছেন কিভাবে খেদমত করলো? আমি মাদ্রাসার বিরোধী করি, মাদ্রাসা থাকার কারণে আজকে সুদ হালাল হারাম বেঁচে চলার শক্তি আর পাওয়ার আমাকে আল্লাহ দান করেছেন।
সুতরাং এমন মাদ্রাসার বিরোধী করা দরকার না, পক্ষে থাকা দরকার। সুতরাং বাবা, কে মাদ্রাসা করেছে আমি গত বছর বলেছি, বাবা কে মাদ্রাসা করেছে তাকে আমি দেখার জন্য আসি নাই, তাকে আমার দরকার নাই। আমি যেহেতু কবরের যাত্রী, কবরে যাওয়া লাগবে, সঙ্গী আমার আল্লাহ। কি কথা ঠিক নেবে? ঠিক। মরণের পর থেকে মরণ, কবর, হাসর, মিজানে রব আমার আল্লাহ। বন্ধুকে আমার আল্লাহকে পাইতে হলে আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে, মহব্বত করা লাগবে। আর কোরআনকে মহব্বত করতে হলে এই মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। মাদ্রাসাকে যদি মহব্বত করতে পারি আর কোরআনকে যদি মহব্বত করতে পারি, কে মন্টু সাহেব, আবুল বাশার, কে ফজলুল দেখার টাইম নাই, দরকার নাই। আমার মাওলা যদি খুশি থাকে আমার জন্য যথেষ্ট। কথা ঠিক না ঠিক? এই জন্যই আমি পরকালে রওনা দেওয়ার জন্য কওমি মাদ্রাসাকে আজীবন মহব্বত করব। আমার সাথে কে কে রাজি? আল্লাহু আকবার, মাহমুদান লিল্লাহ তাকবীর। 2 নম্বর লাভ কওমি মাদ্রাসায়, এই মাদ্রাসার ওসিলায় পুরা কওমের 2 নম্বর লাভ বলতেছি। 2 নম্বর লাভটা হলো, ফেরাউন নামে কোন বাদশার নাম শুনেছেন আপনারা? মুসা আলাইহিস সালামের যুগে নাম ছিল কি তার? ফেরাউন। খুব আল্লাহওয়ালা বাদশা ছিল না? বদমাশ। কি পরিমাণ বদমাশ! সারা রাত বয়ান করলো তা হবে না কেন? মুসা আলাইহিস সালামের ফেরাউনের কাহিনী কোরআন শরীফের সব পারার মধ্যেই কমার বেশি আছে। আল্লাহু আকবার বলেন। বিশাল ব্যাপার সেবা। শুধু ইঙ্গিত দেই, যেহেতু আপনারা সকলেই জানেন, এই বেঈমান মার্কা শাসনকর্তা ফেরাউন মায়ের কোলে থেকে টেনে এনে থকথকা শিশু হাজার হাজার হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজার হাজার আলেমদেরকে গাছের সাথে টঙ্গাইয়া হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। কওমি মাদ্রাসা ফেরাউনের সময়কার সকল কওমি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাফেজ আলেমদেরকে হত্যা করেছে। শেষ পর্যন্ত তাও শান্তি না, তার খুদা সাজার সজা হইল। তিনি ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোটামুটি পরিচয় দিলাম। সেই বাদশাটা কেমন আল্লাহওয়ালা ছিল? বুঝেন নাই? মোটামুটি পরিচয় দিলাম, আল্লাহওয়ালা ছিল না সবচেয়ে বড় বেঈমান ছিল? এই বেঈমান যখন প্রথম প্রধানমন্ত্রী হয়, প্রথম যখন প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্র ক্ষমতায় আসে, প্রথম আসলে সে প্রথম দিক দিয়ে একটু আল্লাহ বিল্লাহ জিকির আজকার বেশি করে। কথা কয় না? এই কথা বলা লাগবে। প্রথম যখন ক্ষমতায় আসে তখন তাসবির দানা, জায়নামাজ আর জিকির আজকার বেশি থাকে। কথা ঠিক না? এই হিসাবে এই জালেম বাদশা যখন প্রধানমন্ত্রী হলো তখন তার একটা শাহী গেট তৈরি করলো। এই শাহী গেটের মধ্যে খোদাই করে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু নতুন নতুন প্রধানমন্ত্রী, নতুন ক্ষমতায় এলো না, আল্লাহ বিল্লাহ একটু বেশি করে। সুতরাং গেট যখন হইল, আমার শাহী মহলের শাহী গেট যখন হবে তখন আল্লাহর নাম দিয়েই শুরু হবে। আমার গেটের মধ্যে লিখে দাও বিসমিল্লাহির রহমানির রহিম। হুকুম করতে দেরি, গেটে লিখতে দেরি নাই। আল্লাহু আকবার। লিখো। প্রথম আল্লাহ আল্লাহ খুব বেশি দেখাই, যখন শক্তি হয়ে যায় তখন মানুষ জবা করে। কথা কয় না? প্রথম গেটের মধ্যে বিসমিল্লাহ লিখে দিল। এরপরে অনেক দিন, দীর্ঘদিন পর্যন্ত যখন রাষ্ট্র ক্ষমতায় থাকলো, ক্ষমতা বাড়লো না কমলো, শুধু বাড়তেই থাকলো, শুধু বাড়তেই থাকলো। আর আমার আল্লাহ শুধু দিল দিতে থাকলো, কাগজ কাটকার পতিং বানা কার উরসে পতিং হাওয়া মে পতিং বাসারা কিয়া করেঙ্গা দুরি মাওলার হাত মে। গুড়ি উড়িয়ে দিছে আর খালি সুতা ছাড়তেছে, আর গুড়ি খালি আকাশের দিকে যায়। কি ঠিক না? যাইতে থাকলো ফেরাউন আকাশের দিকে, শক্তি সমর্থ বাড়তে থাকলো, রাজত্ব করলো 450 বছর। কত বছর?
মতান্তরে 400 বছর পর্যন্ত এত বড় জালেমের উপরে আল্লাহর কোনো গজব আসে নাই। কি কথা ঠিক কিনা? আসছে কোন গজব? অবন্ধ কিতাবের মধ্যে পড়লাম কোন আযাব আর গজব তো আসেই নাই, বরং কোন আযাব আর গজব তো আসেই নাই। তার জীবনে কোনদিন ঠান্ডা সর্দি লাগছে বলে জানা নাই। আল্লাহু আকবার বলেন। ঠান্ডাও লাগে নাই। ঠান্ডাই যদি না লাগে আর বড় অসুখের তো কল্পনাই করা যায় না। কথা ঠিক না? এই দীর্ঘদিন পর্যন্ত তার কোনো অসুস্থ নাই, জ্বর নাই, মাথা ব্যথা নাই, কোনো অসুস্থ নাই। এত নাফরমানি করার পরে মাওলার পক্ষ থেকে কোনো আযাব নাই, গজব নাই। কারণ কি? মুফাসসিরুনে কেরাম যতগুলো কারণ রেখেছে, আযাব না আসার যতগুলো কারণ দর্শাইছে, আমি দুইটি কিতাবের মধ্যে উল্লেখযোগ্য দুইটি কারণ পেয়েছি। আল্লাহু আকবার বলেন। কি বলবো কি? 400 বছর পর্যন্ত হাজার হাজার আলেমদেরকে গাছের মধ্যে ফাঁসি লটকাইলো, আযাব আসে না কেন? মায়ের কোল থেকে তরুতাজা শিশু বাচ্চাগুলো টান দিয়ে এসে জুতার নিচে দিয়ে বড় জুতা দিয়ে পারিয়ে পারিয়ে হত্যা করলো, তলোয়ার দিয়ে হত্যা করলো। এরপরও আযাব আসে না কেন? মুফাসসির কেরাম যত কারণ দর্শাইছে, উল্লেখযোগ্য কারণ দুইটা। এক নম্বর কারণ হলো আমার আল্লাহ বলে, এই শোনো, আমি আল্লাহ আযাব দেই না। নতুন প্রধানমন্ত্রী হয়ে তার গেটের মধ্যে লেখা বিসমিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম যে লিখেছে, সেখানে আমি আল্লাহর তিনটি নাম। কয়টা নাম? কয়টা নাম? বিসমিল্লাহর মধ্যে তিনটি নাম। একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, আমি গজব দেই না, এই জন্য গজব পাঠাইতে চাই, কিন্তু গজব দিয়ে পৌঁছে না একটাই মাত্র কারণ, তার গেটের মধ্যে আমি মাওলার নাম, আমি আল্লাহর নাম, আমি রহমানের নাম, আমি রহিমের নাম। ওকে দেখে সহ্য করতে পারি না, ওর কাণ্ড কারখানা থেকে আমি সহ্য করতে পারি না। আযাব পাঠাইতে চাই, বিসমিল্লাহর বরকতে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো, এই গাদ্দার যখন আনা রব্বুকুমুল আলা বড় খোদা হিসেবে সাজলো, বড় খোদা সাজা নীল নদীতে ইশারা করে পানি আসে, আসে কিনা? আসে। বড় খোদা সাজলো, কিন্তু গোপনে গোপনে জঙ্গলের মধ্যে ঢুকে শরীরের সব কাপড় চোপড় ফালিয়ে দিয়া উলঙ্গ হইয়া, এমনকি কিতাব আইছে মানজার সুতা বা বাইটাটা ফালিয়ে দিয়া, কেমন দেয়া যায় এই শয়তান রে? সব কাপড় ছাড়ছে, বাইটা ছাড়ছে, উলঙ্গ হইয়া জঙ্গলের মধ্যে বইসা গভীর রাত পর্যন্ত দুই হাত উঠিয়া কান্দে। আল্লাহু আকবার। কে বলে কান্দে? মালিক, মাবুদ গো, আমি তো বলেছি আনা রব্বুকুমুল আলা, আমি বনি ইসরাইলের বড় খোদা। ও মাবুদ, আমার বড় শখ খোদা সাজার জন্য, কিন্তু মাওলা আমি তো জানি আমি কয় নম্বরের চিজ। আমার হাতের এই কনিষ্ঠ আঙ্গুলের সামনে যে চারি বালক, এই চারিটা বানানোর ক্ষমতাও আমি ফেরাউনের নাই। আল্লাহু আকবার। আছে? বানাইতে পারবে কোন বাদশা? এই নয়। গোপনে কান্দে আল্লাহ, আমার মতন খোদা একটা চারি বানানোর ক্ষমতা আমার নাই, এটা আমি নিজে নিজে জানি। পৃথিবী বানাইছো তুমি, আসমান তোমার, জমিন তোমার, গ্রহ নক্ষত্র তোমার, সাগর তোমার, সবকিছু তোমার। আমি ফেরাউন তোমার, আমি কিছুই না, কিন্তু সব কইরা বড় খোদা দাবি করেছি। আল্লাহ, ও মাবুদ, আমার এই হুকুমটা বজাই রাখো। তোমার 8টা বেহেশতের সবগুলো বেহেশত আমার জন্য হারাম করে দাও। তোমার 7টা জাহান্নামের যেটাই দিয়ে ভালো লাগে আমাকে দিয়ে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাফরমানের কথা শুনিয়া আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। মাওলা, তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম যেটা লাগে ভালো লাগে আমাকে দিয়ে দাও, কিন্তু আমি যে খুঁজা সাচ্ছি খোদাগিরি করতে দাও। বুঝেছেন বিষয়টা? এই দুইটা প্রধান কারণ মুফাসসিরনে কেরাম লিখছে, আমি দুই কিতাবের মধ্যে মুতালা করেছি। এই যে দুই কারণ, এক কারণ কান্দে আল্লাহ,
আল্লাহ তুমি রব, তুমি মাবুদ, তুমি খালেক, তুমি সব বানাইছো, আমি সারিও বানাইতে পারি না। কিন্তু জনগণ তো জানে না আমি সারি বানাইতে পারি না। জনগণ জানে নীল নদীতে ইশারা করলেই খোদার ইশারায় পানি আসে। জনগণ জানে আমি খোদা, কিন্তু তুমি খোদা তো জানো আমি খোদা না, আমি বাটপার। কি কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু বাটপার তো মাওলা তোমার কাছে, জনগণের কাছে খোদা। রাত্রে গভীরে উলঙ্গ হইয়া কান্দি আল্লাহ, যে জাহান্নাম মন চাই দিয়ে দাও, জান্নাত থেকে আমাকে বঞ্চিত করে দাও। আল্লাহ এর পরে আমাকে খোদা শাস্তি দাও। আল্লাহ বলে এই যে রাত্রে ওইটা কান্দে, আমি আযাব পাঠাইতে চাইলে ওর মুনাজাত দেখে পাঠাই না। আল্লাহু আকবার বলেন। এক কারণ হলো রাত্রে কান্দে, এই জন্য আযাব আর গজব পাঠাই না। দুই নম্বর কারণ হলো শাহী গেটে লেখা আল্লাহর নাম। আল্লাহু আকবার। শাহী গেটে আল্লাহর তিনটি নাম থাকার কারণে 400 বছর পর্যন্ত এত নাফরমানির পরে আমার যেই মাওলাই আযাব পাঠাই না, মন্টু সাহেবের কওমি মাদ্রাসায় যে কোরআন পড়ে, এই কোরআনের ভিতরে বিসমিল্লাহ আছে কিনা নাই? আছে কিনা নাই? কয়বার আছে? কোরআন শরীফের ভিতরে বিসমিল্লাহ কতবার আছে? পবিত্র কোরআন শরীফ হলো 30 পারা। কথা ঠিক না? 30 পারা কোরআনে 114টি সূরা, একমাত্র সূরাতুত তাওবা বাদে 113টি সূরার শুরুতে মাওলার বিসমিল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। ও বাবা আমার, ফেরাউনের শাহী গেটে আল্লাহর তিনটি নাম বিশিষ্ট বিসমিল্লাহ থাকার কারণে 400 বছর পর্যন্ত যদি মাওলার আযাব গজব দেয় না, তাহলে যেই কোরআনের ভিতরে 113 বার বিসমিল্লাহ লেখা, সেই কোরআনকে মহব্বত করলে আমার মাওলা পুরো কওমের ভিতরে আযাব দিতে পারে না। এইটা 2 নম্বর ফজিলত, কওমি মাদ্রাসার 2 নম্বর অবদান। 2 নম্বর কীর্ত, 2 নম্বর পাওয়ার হলো যেই এলাকায় কওমি মাদ্রাসা থাকে ওই এলাকায় আমার মাওলা কোনো আযাব দিবে না। সুতরাং এর বিরোধী করা দরকার। বিরোধী করা দরকার না পক্ষে থাকা দরকার। এত নিয়ামত কোরআনের, যাতে পুরো এলাকা মাওলা আযাব গজব থেকে হেফাজত রাখে। মাওলা যেন ঈমানের উপরে অটল থেকে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমরা কোরআনের পিছনে থাকব, আসি ছিলাম, আসি থাকব। কোন কোন ভাই রাজি আছেন মাওলাকে হাত তুলিয়ে দেখান। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কারণ হলো কোরআনের বরকতে, এই কওমি মাদ্রাসার বরকতে চতুর্পাশের কওমের উপর থেকে আল্লাহ হেফাজত করবে, আযাব গজব দিবে না। পক্ষে থাকা দরকার আছে কিনা? এই জন্য বলেছি বন্ধু, কোরআন শরীফকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব। রাজি আছি ইনশাআল্লাহ? মহব্বত করলে আরো লাভ কি হবে? ও বন্ধু, কোরআনের তাফসীরের দিকে যাওয়ার তো সুযোগ নাই, সময় কম। ও বন্ধু, শুধু অনুবাদ করি, অল্প একটু কথা, বিরক্ত হয়েন না। ও বন্ধু, আমার মাওলাকে কোরআন, আমার মাওলার কোরআনকে মহব্বত করলেই জান্নাতে যাওয়া সম্ভব। প্রশ্ন করতে পারেন হুজুর, কোরআনকে মহব্বত করলেই কি জান্নাতে যাওয়া যাবে? প্রশ্ন হয় না? খালি মহব্বত করলেই জান্নাতে যাওয়া যাবে? আমি বলে দিলাম হ্যাঁ, মুখস্থ বলবো না, একটু পরেই দলিল দিব ইনশাআল্লাহ। আমি বললাম আমার মাওলাকে, আমার মাওলার কোরআনকে মন দিয়া প্রাণ দিয়া মহব্বত করলো বান্দা মাওলার জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলে। দলিল দেওয়া দরকার। কোরআনকে মহব্বত করা মানে কোরআন শরীফকে মানা। কথা কয় না? যে ব্যক্তি কোরআন মানে না সে মহব্বত করবে, আর যে কোরআনকে মহব্বত করবে সে কোরআনের বিরোধী করবে।
না মানবে? মানবে। কোরআন শরীফ যেই মানবে আমল করবে নিঃসন্দেহে জান্নাত। সুবহানাল্লাহ। আয়াত পড়ার সুযোগ নাই, তরজমা করার সুযোগ নাই, এই কথাটা ধরে রাখুন। কোরআন শরীফ মহব্বত করবে সে জান্নাতে যাবে। তা কিভাবে? কোরআনের উপরে আমল করার সূরত চারটা। কয়টা? কোরআন শরীফের উপরে মহব্বত, কোরআন তো মহব্বত করি, আর মহব্বত করলেই তার উপরে আমল করা সম্ভব। আমল করার পদ্ধতি চারটা। কোরআনের উপরে আমল করার পদ্ধতি কয়টা? চারটা। নিয়ম বা পদ্ধতি চারটা। মুখস্থ বলবো না, রাসূল হাদিসে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, কুন আলেমান। অবন্ধু আমার, জান্নাতে যাওয়ার চারটা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? প্রত্যেকটা মানুষ যদি ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, চারটা সিঁড়ির মাধ্যমে যেতে হবে। চার সিঁড়ির যে কোনো এক সিঁড়ি গ্রহণ করতে হবে। কোরআন মানার চারটা পদ্ধতি আছে, জান্নাতে যাওয়ার চারটা সিঁড়ি আছে। একটা সিঁড়ি কমপক্ষে আজকে ওয়াজ থেকে নিয়ে যান, রাজি আছেন নি? হাত টান লাগবে না, মনে মনে নিয়ত করেন। আমি চারটা সিঁড়ির কথা বলতেছি। কোরআনকে মহব্বত করলেই সে জান্নাতে যাবে। দলিল হলো আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোরআনকে মহব্বত করে কোরআনের উপরে আমল করার পদ্ধতি হলো চারটা। রাসূল বলেন, এক নম্বর সিঁড়ি বা পদ্ধতি হলো কুন আলেমান। এক নম্বরে আলেম হও। আল্লাহু আকবার বলেন। আলেম যারা হয় তারা কোরআন মানে না। অবন্ধু, শতকরা ৯৮ জন আলেম মাওলার কোরআনের উপরে আমল করে। 2 জন রাখলাম ভাত খাইতে গেলে 2-1টা ভাত পড়ে। কথা কয় না? এক নম্বর পদ্ধতি কোরআন মানার পদ্ধতি হলো আলেম হও। কোন আলেমান বলছে কিনা রাসূল? এক নম্বরে আলেম হও। আলেম যদি হও, কোরআনের উপরে আমল করা সম্ভব, তাহলে তোমার 1 নম্বর সিঁড়িতে জান্নাতে যেতে পারবা। রাসূল বলেছেন। 2 নম্বর সিঁড়ি হলো কোন আলেমান আও মুতাআল্লিমান। 2 নম্বর সিঁড়ি হলো, সব মানুষ তো আলেম হওয়া সম্ভব না। সব মানুষ যদি আলেম হওয়া সম্ভব হতো, জালসা পুরা এলাকায় আলেমের জন্য হাটন যেত না। কথা কয় না? আলেমে আলেমে গাই লেগে যেত না। অথচ আগেই বলছি, বড় জোর 20 জন অথবা 50 জন, আর বাকি আমরা সাধারণ মানুষ। কি কথা ঠিক না? সুতরাং সব মানুষের পাইকারি দলে আলেম হওয়া সম্ভব না। এই জন্য বন্ধু, এখন তো সব আলেম হওয়া সম্ভব না। এই জন্য প্রথম সিঁড়ি হলো কোন আলেমান। 1 নম্বর আলেম হও। আলেম হইলেই কোরআন মানা সম্ভব। কোরআন মানা সম্ভব। এই আলেম হইয়া কোরআন মাইনা জান্নাতে যাওয়ার প্রথম নম্বর সিঁড়ি। আর কোরআন মানার প্রথম পদ্ধতি বাকি রইল 2 নম্বর আও মুতাআল্লিমান। 2 নম্বর পদ্ধতি হলো কোরআন মানার। তুমি যদি আলেম হতে না পারো, সব মানুষ তো আলেম হওয়া সম্ভব না। যদি আলেম হইতে না পারো, তাহলে তোমরা আলেমদের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান। আলেম যারা না হতে পারো, জান্নাতে যাওয়ার দ্বিতীয় সিঁড়ি বা পদ্ধতি, কোরআন মানার দ্বিতীয় পদ্ধতি, জান্নাতে যাওয়ার দ্বিতীয় সিঁড়ি হলো তুমি আলেমদের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। ছাত্র 2 প্রকার। একটা হলো হাকিকি ছাত্র, আর আরেক প্রকার হলো মাজাজি ছাত্র। এটা আরবি ভাষা। এক প্রকারের ছাত্র হলো ডাইরেক্ট, হুজুরদের ডাইরেক্ট ছাত্র। আর 2 নম্বর ছাত্র হলো আলেমদের ইনডাইরেক্ট ছাত্র। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট ছাত্র হলো মন্টু সাহেবের মাদ্রাসায় পড়িয়া ভর্তি হইয়া হুজুরের কাছে যারা কিতাব পড়ে, কোরআন পড়ে, ডাইরেক্ট ছাত্র। ইনডাইরেক্ট ছাত্র আলেমদেরকে বছর এখানে প্যান্ডেল করিয়া বক্তা দাওয়াত দিয়া কোরআন হাদিসের কথাটা শোনাইয়া দেয় যাকে। যত মানুষ প্যান্ডেলের নিচে উপরে বসে, সবগুলো মানুষ হলো উস্তাদের ইনডাইরেক্ট ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কুল আলেমান আও মুতাআল্লিমান। 1 নম্বর আলেম হও। যদি সম্ভব না হয়, ছাত্র হয়ে যাও। ছাত্র হলো 2 প্রকারের ছাত্র। এক প্রকার হলো ডাইরেক্ট ছাত্র, মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন পড়ে। 2 নম্বর হলো ইনডাইরেক্ট ছাত্র, যারা আলেমদের বয়ান শুনিয়া আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম না হইয়া দ্বিতীয় পদ্ধতিতে যদি তুমি আলেমদের
ডাইরেক্ট ছাত্র হও অথবা ইনডাইরেক্ট ছাত্র হও, এইটা কোরআন মানার দ্বিতীয় পদ্ধতি। আমার মাওলার জান্নাতে যাওয়ার 2 নম্বর সিঁড়ি। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর সিঁড়ি হলো আল মুস্তামিআন। রাসূল বলে তোমার আলেম হওয়া সম্ভব হলো না, ছাত্র হওয়া সম্ভব হলো না, মাদ্রাসায় ভর্তি হইয়া ডাইরেক্ট ছাত্র হওয়া গেল না, আলেমদের মজলিসে এসে ওয়াজ শুইনা ছাত্র হব, ইনডাইরেক্ট ছাত্র তাও আমার ভাগ্য হলো না। এমন আছে কিনা? আছে। এই মানুষগুলো ধরেন জেলখানায় আটকে নিয়ে ধইল, আছে কিনা? এমন জেলে দিল, জীবনের শুরুতে জেলে দিল, জেলের থেকে মুক্তি হলো, এমন নজির বাংলাদেশে আছে না নাই? কথা কয় না? আমি মৃত্যু দিয়ে দিল, জীবন শেষ হয়ে গেল, এমন কিছু আম মানুষ বিনা দ্বিধায় বিনা দোষে জেলখানার মধ্যে গ্রেফতার হলো, জীবন ভর জেলখানায় রইল, না পড়তে পারলো না কোরআন, না হইতে হলো ডাইরেক্ট ছাত্র, না হইতে পারলো ইনডাইরেক্ট ছাত্র, কিছুই হইতে পারলো না। এই মানুষগুলো বুঝে জাহান্নামে যাওয়া দরকার, জাহান্নামে যাওয়া দরকার, সে সুযোগই পাইল না। আল্লাহ রাসূল কত মহব্বতে মানুষ, আল্লাহু আকবার বলেন। রাসূল পদ্ধতি বলে দিলেন, এখন তোমার আলেম হইতে পারলা না, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ছাত্র হতে পারলা না, এইবার মুস্তামিআন আলেমদের কাছে জিজ্ঞাসা করিয়া করিয়া মাসলা শিখো আর আমল করো। বলেন হুজুর আমার 3 নম্বর ছাত্র হওয়া সম্ভব না, কারণ আমি জেলখানায়, আলেমদের মুখে যাইতেই পারি নাই, জিজ্ঞাসা করতে পারি নাই, আমি আমল করব কিভাবে? তাহলে 3 নম্বর সিঁড়িও ভাগ্যে হলো না। আল্লাহ রাসূল বলে তোমাদের জন্য 4 নম্বর সিঁড়ি হলো আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। পুরো হাদিসটা হলো এরকম, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতহুলিক। 1 নম্বর আলেম হও, কোরআন মানার 1 নম্বর পদ্ধতি, জান্নাতে যাওয়ার 2 নম্বর সিঁড়ি। তা যদি না পারো তাহলে আলেমদের ছাত্র হয়ে যাও, একদল ডাইরেক্ট ছাত্র, আরেকদল ইনডাইরেক্ট ছাত্র। এটা কোরআন মানার 2 নম্বর পদ্ধতি, জান্নাতে যাওয়ার 2 নম্বর সিঁড়ি। 3 নম্বরে যদি তুমি ছাত্র হতে না পারো তাহলে মুস্তামিআন আলেমদের কাছে জিজ্ঞেস করে করে মাসলা শিখার আমল করো। এটা কোরআন মানার 3 নম্বর পদ্ধতি, জান্নাতে যাওয়ার 3 নম্বর সিঁড়ি। তাও যদি তোমার সম্ভব না হয় তাহলে আলেমদেরকে মন দিয়া মহব্বত করো। এটা কোরআন মানার 4র্থ পদ্ধতি, আমার মাওলার জান্নাতে যাওয়ার 4 নম্বর সিঁড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে যত মানুষ আছি, ইচ্ছা করলে 4 শ্রেণীর যে কোনো শ্রেণীতে পড়তে পারি। কথা ঠিক না ঠিক? ইচ্ছা করলে আলেম হতে পারি, না পারলে ছাত্র হতে পারি, মাদ্রাসায় ভর্তি হতে পারি, না পারলে ওয়াজে আসতে পারি। তাও যদি না পারি আলেমদের কাছে জিজ্ঞাসা করতে পারি কিনা, তাও যদি না পারি জেলখানায় বসে বসে আলেমদেরকে মহব্বত করতে পারি কিনা, পারি না। আগের দিনটা তো বোঝা সহজ, কিন্তু শুধু মহব্বত করলাম আলেমদেরকে, অমনি জান্নাতে গেলাম, এর পিছনে দলিল থাকা দরকার আছে কিনা নাই? এর পাশে একটা দলিল মুখস্থ বললে তো হবে না, এর পাশে দলিল আছে, বন্ধু কিতাবে আছে। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আমার মাওলা হাসর মাঠ কায়েম করিয়া বিচার করবে। সব মানুষ জান্নাতে যাবে না জাহান্নামের মানুষও থাকবে? এই কথা বলে কি আপনি তো বিরক্ত হন না? বিরক্ত হইলে তো অবস্থা, একটু সুর না দিলে তো বুঝুম না। আর অল্প সময় ইনশাআল্লাহ বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও বন্ধু আমার যখন বিচার কার্য সমাপ্ত হবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে তোমরা জাহান্নামে যাও, তোমরা জান্নাতে যাও। জান্নাতীরা তো ফুর্তি করে জান্নাতে যেতে থাকবে, সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা তো যাইতে থাকবে, না যাইয়া উপায় নাই তাই। কথা ঠিক না? আল্লাহর ঘোষণা, না যাইয়া উপায় আছে, যাওয়াই লাগবে। এইবার আমার আল্লাহ বলে, ও বন্ধু, যখন আল্লাহ বিচার কার্য সমাপ্ত করলো, জাহান্নামীরা জাহান্নামে যাইতে থাকলো, জান্নাতীরা জান্নাতে যাইতে থাকলো। হঠাৎ করে প্রতিমধ্যে কওমিয়া মাদ্রাসার আলেমরা ডান হাতে জান্নাতের আমলনামা নিয়ে জান্নাতে রওনা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এইবার যাই জাহান্নামে যাই,
জাহান্নামীরা ডাকতে বলে হুজুর, ও সুলাইমান হুজুর, ও সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর, ও আব্দুল হাকিম সাহেব হুজুর, আপনার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট, আপনার তো তাকদীর খুলে গেছে, কিন্তু আমি তো পুরা কফাইলা, আমি পড়তে পারি নাই, ছাত্র হতে পারি নাই, ওয়াজও যাইতে পারি নাই, আমাকে মাওলাই জাহান্নামের ঘোষণা করেছে, আমি তো জাহান্নামে রওনা হইছি হুজুর, আমার একটা কথা আপনি শুনিয়া যান, আমার কথা না শুনি আপনি জান্নাতে যাইয়েন না। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলতে থাকবে আলেম থেমে যাবে, কারণ আলেমরা হলো সমাজের মধ্যে সবচাইতে দরদি। আল্লাহু আকবার বলেন। কি আপনারা দরদি হিসাবে মানতে রাজি না? রাজি না? কেমন দরদি আমার বলার সময় নাই। দেখবেন একদল গাটকে নিয়ে খেপছে, ভাই আসেন মসজিদে আসেন, নামাজ পড়েন, মাওলানা পেয়ে কবরে যান, আছে কিনা? একদল খেপছে ভাই মসজিদে যাও, একজন কামেল পীরের হাতে হাত দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, চোখে পানি নিয়ে দেল গরম করে মাওলার কবরে যাও, আছে কিনা? সর্বাধিক দিয়া বিভিন্ন লাইনে আলেমরা মুসল্লিরা দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত, আছে কিনা নাই? দাওয়াত দিতে গেলে একদল কই হুজুর আপনি কই এত ঠেকা কে, আছে কিনা নাই? এই জবাব দেন। মৌলবীকে কয় না আপনি কই এত ঠেকা কে, আমার কবর আমি যাবো, আপনার কবর আপনি যাবেন, আপনি এত ব্যস্ত কে, কথা কয় কিন্তু না। ও বন্ধু আমার, তার জবাব হলো আলেমরা নামাজিরা এত ব্যস্ত এই জন্য। অবন্ধু আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, আমরা গরিব মানুষ যারা হাট থেকে বাজার থেকে মাছ আনি, পয়সার দুঃখে আনি ছোট মাছ, কথা ঠিক না? কাঁটাওয়ালা মাছ, কাঁটাওয়ালা মাছ এনে যখন পাকাই খাইতে থাকি, বড় বড় কাঁটা দাঁতের ঘুরে বিন্দা ভরে বিতা যায়, যায় কিনা যায় না? এই কাঁটাটা খোলার জন্য ব্যস্ত থাকে কেরা? মুখের জিভ। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে উদাহরণটা দেই, দেখেন মারির দাঁতে দিনছে কাঁটা, জিভলা খালি ঘুরে ঘুরে সেই মারির দাঁতের কোনা, ওই ওই দাঁত মার্কা বেটায় জিব্বা নামক বেটারে কয়টা করে দেয় দিনে, ও কথা কয় না? এই জিব্বারে ওই মারির দাঁতে কয়টা রুজ দেয়, হে বেটাই খালি মারির দাঁতের ঘুরে যায়, আছে কোনো লাভ বা স্বাস্থ্য? জিব্বার কোনো স্বাস্থ্য আছে? যাই যে খালি মারির দাঁতের ঘুরে, কি প্রশ্ন হয় না? জিব্বাই জবাব দেয় বান্দা জানো না, ও দাঁত তুমি বুঝো না, তুমি আমার প্রতিবেশী মহব্বতের ভাই। আল্লাহু আকবার বলেন। একই এরিয়ার ভিতরে থাকি, তুমি মুসলমান ভাই, আমি মুসলমান ভাই, ঠিক না? তুমি দাঁত আর আমি জিব্বা তোমার পাশাপাশি আছি, তোমার শরীরে কাটা বিনছে আর আমি জিব্বা যদি দেখে দেখে তামসা দেখে, এটা মনুষ্যত্ব নয়, এটার নাম বেঈমানি, এটার নাম হারামি। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, যতক্ষণ তোমার কাটা খুলে তোমাকে ব্যথা মুক্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জিব্বা চেষ্টা চালিয়েই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু সাহেব মাদ্রাসার হুজুররা ঘুরে, বাবার নামাজ পড়ো, বাবার নামাজ পড়ো, তাবলীগেরা ঘুরে বাবার নামাজ পড়ো, বাবার দিনের পথে আসো, চরমুল্লারা ঘুরে বাবার দিনের পথে আসো। তুমি আমার এরিয়ার মানুষ, তুমি আমার মুসলমান ভাই, তুমি জাহান্নামে যাইবা সহ্য হয় না, টাকা দিলেও পাশে ঘুরি, না দিলেও ঘুরি, আসো সবাই মিলেমিশে মাওলাকে পাইয়া জান্নাতে যাই, কথা ঠিক না রাজি? তাইলে আলেমরা দরদি কিনা দরদি না? দরদিরে যখন কইল হুজুর দাঁড়ান, আমি জাহান্নামী, আমার কথা না শুনে যাবেন না, ব্রেক করে গেল আলেম। দাঁড়াইলো, হ্যাঁ বাবা কি হইছে? বলে হুজুর আমাকে তো মাওলাই সার্টিফিকেট দিয়েছে জাহান্নামের, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করলে কুরআন মানার চতুর্থ পদ্ধতি, জান্নাতে যাওয়ার 4 নম্বর সিঁড়ি। আল্লাহু আকবার বলে। হুজুর চত্রি মাইশা দিনে আপনি যখন মাদ্রাসা থেকে সাইকেল, উদাহরণ দিছি, তবে ওটা ডাইরেক্ট কিতাব থেকে পড়ে মোতালা করে কথাটা বলছি। বন্ধু আমার, কিতাব থেকে মোতালা করে বলছি, বলতে থাকবো হুজুর আপনি মাদ্রাসায় থেকে ক্লাস করে অক্লান্ত পরিশ্রম, আপনার শরীরের ঘাম পানি তৃষ্ণায় কলিজা শুকাইয়া গেছে, রাস্তার মধ্যে আপনি বসলেন এক বাড়ির কাছে, আমার বাড়ির কাছে যখন আপনি সাইকেল ব্রেক করলেন, আমি মহব্বত করে বাড়ির ভিতরে দৌড়ে যাইয়া
ঠান্ডা এক গ্লাস পানি আপনাকে এনে পান করেছিলাম। হুজুর টাকার লোভে না, পয়সার লোভে না, নেতৃত্বের লোভে না, আলেম মানুষ যদি এক গ্লাস পানি পান করাই হতে পারে মাওলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইটা আমি বিনা শর্তে, বিনা টাকায়, বিনা টাকায়, বিনা পয়সায় আপনাকে শুধু মহব্বত করে আল্লাহর রাস্তে এক গ্লাস পানি মহব্বত করে খাওয়াইছি। রাসূল বলেছেন আলেমকে মহব্বত করলে জান্নাতে যাওয়ার 6 নম্বর সিঁড়ি। আজকে আমি জাহান্নামী হুজুর, আমাকে ফালিয়া জান্নাতে যাইয়েন না। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে আলেম ডাকিয়া বসবে, আল্লাহর কাছে যাবে, মাওলা গো তোমার সার্টিফিকেট নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি মাওলানা, এই জান্নাতে যাবে না কেন? আলেম বলবে মাওলা গো আমি জান্নাতে যাব না, কারণ আপনার হাবিব বলেছে হাদিস, তার উপরে আপনার এই বান্দা আমল করেছে। আমাকে একেবারে আল্লাহকে রাজির জন্য আমাকে ঠান্ডা গ্লাস পানি খাওয়াইয়া, ঠান্ডা এক গ্লাস পানি খাওয়াইয়া মহব্বত করেছে, ঠিক না? সার্টিফিকেট দিছি, যেই মাওলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় তাকে জাহান্নামে দেয় না। এটা আল্লাহর স্বভাব। সুবহানাল্লাহ বলেন। তবে তুমি দরখাস্ত যেহেতু করেছো, আজকে বেহেশতের দিন যা বান্দা চাবে আমি তাই দিব, এটাও কোরআন শরীফের মধ্যে প্রমাণ আছে, আছে কিনা নাই? সুতরাং দরখাস্ত করেছে বান্দা যাও, তোমার এই মহব্বতকারী বান্দাকে নিয়ে জান্নাতে চলিয়ে যাও। এই আলেমকে মহব্বত করার কারণে এই গুনাহগার মানুষটাও মাওলার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আগেই বলেছিলাম কোরআন মানার পদ্ধতি 4টা। চতুর্থ পদ্ধতি হলো মহব্বত করা। মহব্বত করলেই জান্নাতে যাবে, তার প্রমাণ। কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা আলেমকে মহব্বত করব, তা করলেই কোরআনকে মহব্বত করলাম, কোরআনকে মহব্বত করলে মাদ্রাসাকে মহব্বত করলাম। যতদিন বেঁচে আছে করব করব করব, আরেকটি বাদ হাত দেখান ভিডিও হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু আমার, এই জন্য আমরা কোরআন শরীফকে মহব্বত করব। কোরআন শরীফকে, কোরআন শরীফ মহব্বত করলে কত ফায়দা আর কত লাভ। আমার মাওলার কোরআনের বরকত আর ফজিলত বলতে গেলে রাতকে রাত শেষ হয়ে যাবে, বরকত শেষ করা যাবে না। কি কথা ঠিক না ঠিক? ও বন্ধু, কোরআনকে মহব্বত করলেই যে জান্নাতে যাবে তার বহুত প্রমাণ আছে, আছে কিনা নাই? আরেকটি প্রমাণ ছোট্ট করে বলবো, কি 5-7 মিনিটে বলে দেই। ও বন্ধু, আপনারা অনেকেই জানেন, শুধু কোরআনের প্রশংসায় আরেকটি ঘটনা অল্প সময় বলি। বাশার হাফি নামে একজন মানুষের নাম শুনেছেন আপনারা? নাম হলো বাশার হাফি। ও বন্ধু, সারা জীবন মদ পান করিয়া জীবন শেষ করে দিয়েছে, বৃদ্ধাবাস, মদের আড্ডাখানায় চলছে। যাওয়ার সময় প্রতিমধ্যে দেখে একটা আরবি লেখা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, সাধারণ মূর্খ মানুষ যারা আরবি শব্দ দেখলেই মহব্বত লাগে, কি কথা ঠিক না? ও বন্ধু, আমাকে এক ব্যক্তি ওই আমতা মাদ্রাসায় যখন পড়ায়, আমতা মসজিদের মুয়াজ্জিন সাহেব মূর্খ মানুষ, বড় ভালো মানুষ, আগরবাতির প্যাকেট ছিঁড়ে, আগরবাতি ছিলেন না, আগরবাতি লেখা উর্দুতে না আরবিতে? উর্দুতে আগরবাতি, কিন্তু পড়ে দেখেন আরবিতে লেখা না, উর্দুতে আগরবাতি লেখা। শুধু প্যাকেটটা এক টুকরা কাগজ ছিঁড়া, দৌড়ি আমার কাছে নিয়ে কয়, হুজুর মানুষ কত ব্যাককল দেখেন, আরবি লেখা পথে ভালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, ভাই ঠিকই বলছেন, কাজটা ঠিক হয় নাই, তবে এটা আরবি না, এটা উর্দু, আর এটা আগরবাতিতে থাকে, আরব দেশের জুতার ভিতরেও থাকে। কথা ঠিক না ঠিক? ও বন্ধু, বাশার হাফি
যখন কিনা দেখলো আরবি লেখা, কি লেখা আছে তাও জানে না, মহব্বত করে কাগজটা উঠিয়ে দেখে ময়লা যুক্ত। এক নম্বরে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে চোখে লাগালেন, মুখে চুমা খাইলেন, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে যেয়ে সুন্দর একটা কাপড় দিয়ে পাশাইয়া উপরে ঝুলিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। কাগজটা রাখিয়া যেহেতু মদ খাওয়ার নিশা, কুলাইতে না ফেরে মদের আড্ডা খানায় গেল, মদ খাইয়া বেবুর হইয়া বেহুশ হইয়া পড়ে থাকলো। আল্লাহু আকবার বলেন। বেহুশ। ওইদিকে আমার আল্লাহ যুগ সৃষ্ট আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা শুনেন নাই? হাসান বসরির উপর আল্লাহ কাশফ করলেন। আল্লাহ ইলহাম করে বললেন, এই হাসান বসরি জলদি করে যাও অমুক গ্রামের অমুক আড্ডাখানায়, অমুক মদের আড্ডাখানায় আমার এক বন্ধু বাশার নামে বেহুশ হইয়া পড়া, জলদি করে যাও, তাকে ঘর থেকে বাইরে করে নিয়ে আসো। আমি মাওলা তাকে রহমতের কুলে তুলে নিছি। আল্লাহু আকবার। এইবার বন্ধু আমার হাসান বসরি দৌড়িয়ে গেলেন। এত বড় আল্লাহর ওলি, সৃষ্ট আল্লাহর ওলি, সকলেই তো চিন্তার কথা। মদের আড্ডাখানার সব পাগলেরা দেখে কয়, হায় হায় হুজুর সর্বনাশ, এটা তো নাপাক জায়গা, আপনি আইছেন কি? শিগগির জানান থেকে নাপাক। হাসান বসরি ডাক দিয়ে বলে, বাজান আমি একাই আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনাকে এই নাপাক জায়গায় কে পাঠাইছে? হাসান বসরি বলে, আমার মাওলা বাশার হাফি নামে কোন ব্যক্তি, জলদি করে আমার কাছে এনে দাও। বেহুশ হয়ে তারা গেলেন বাশারের কাছে। বাশারে যখন হুঁশ ফিরল, তাকে ঝাড়িয়ে পুছিয়ে একটু পরিষ্কার করে আল্লাহর ওলির সামনে এনে দিলেন। আল্লাহর ওলির সামনে যখন নিয়ে আসলেন, আল্লাহর ওলি হাত থেকে যখন নিয়ে যায়, তখন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, হে বাশার, তুমি আমার পবিত্র নাম। বন্ধু, ওই কাগজটার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। কি লেখা ছিল? বিসমিল্লাহ, সেই আল্লাহর তিন নাম। এটা তুমি এত যত্ন করে পাক পবিত্র করে এত উপরে যখন তুমি জায়গা করে দিয়েছো বাশার, আমি তোমার সারা জীবনের পাপাচার দুইয়া মইসা পবিত্র করে দিয়া তোমার নামটা আমার বিশেষ ওলির সাথে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।